আসসালামু আলাইকুম। মিষ্টির দোকানের মতো রসগোল্লা বানাতে গিয়ে অনেকেই অনেক ঝামেলায় পড়েছেন। আজকে ছানা সহ রসগোল্লাটি শেয়ার করেছি। যারা নতুন নতুন মিষ্টি বানাতে চাচ্ছেন তাদের অনেক কাজে আসবে। আজকের এই রসগোল্লাটি একদম মিষ্টির দোকানের মতো হয়েছে। মিষ্টি বানানোর জন্য নিয়ে নিচ্ছি 1 লিটার দুধ। এরপর এগুলো চুলায় বসিয়ে নিচ্ছি। প্রথমে দুধটাকে জাল করে নিতে হবে। দুধটা যখন ফুটতে শুরু করবে ওই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিতে হবে। ছানাটা তৈরি করার জন্য দুধের মধ্যে দিয়ে দিচ্ছি ভিনেগার। ছানা যদি শক্ত হয় এই পর্যায়ে মিষ্টিটা ভালো হবে না। এই পর্যায়ে ছানাগুলো কাটতে শুরু করেছে। এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে যাতে নিচে না লাগে যায়। এবার ছানাগুলো পুরোপুরি হয়ে গিয়েছে। আর দেরি না করে ছানাটিকে সাথে সাথে নামিয়ে নিতে হবে। ছানাগুলো কিন্তু অনেক সফট থাকবে। ছানাগুলোকে ঠান্ডা করার জন্য সাথে সাথে নর্মাল পানি দিতে হবে, তা না হলে ছানাটা কিন্তু কুক হতে থাকবে। ঠান্ডা পানি দেওয়ার পর ছানাগুলোকে ঝুলিয়ে রাখতে হবে 2 থেকে 3 ঘন্টার জন্য। মিষ্টি তৈরি করার আগে কিছু শুকনো উপকরণ নিয়ে নিচ্ছি। 1 টেবিল চামচ সুজি, 1 টেবিল চামচ ময়দা আর 1 টেবিল চামচ গুঁড়া দুধ, 1 চামচ নিয়ে নিচ্ছি চিনি, 1/4 কাপ পরিমাণ নিয়ে নিচ্ছি বেকিং পাউডার এবং 1/2 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি ঘি। ঘির পরিবর্তে তেলও দেওয়া যাবে। এখন শুকনো উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এক সাইডে রেখে দিচ্ছি। আমরা যে ছানাটা ঝুলিয়ে রেখেছিলাম এটা থেকে পুরোপুরি পানি ঝরিয়ে গেছে। এখন মিষ্টি তৈরি করার পালা। এগুলোকে যে কোনো বড় বোর্ডে নিতে হবে যাতে এগুলোকে মতে নিতে সুবিধা হয়। ছানাগুলো অনেকটা সফট হয়েছে। মিষ্টির দোকানের মতো রসগোল্লা বানাতে চাইলে ছানাটাকে অবশ্যই সফট করে বানাতে হবে, তাহলে আপনাদের মিষ্টি ভালো হবে। প্রথমে হালকা হাতে ছানাটাকে মেখে নিতে হবে। এবার অ্যাড করে দিচ্ছি শুকনো উপকরণগুলোকে। সবগুলোকে এখন ছানার সাথে মিশিয়ে নিচ্ছি। এগুলোকে 1 মিনিট ধরে মিশিয়ে নিচ্ছি। আর অবশ্যই এই ছানাটাকে হাতের তালু দিয়ে ডলে ডলে মথে নিতে হবে। এগুলোকে জোরে জোরে মথানো যাবে না, কারণ ছানা থেকে সব ফ্যাট বের হয়ে যাবে। এতে করে মিষ্টিগুলো আর ভালো হবে না। যেই সাইজের মিষ্টিগুলো করব প্রথমে আমি সাইজটা করে নিচ্ছি। সবগুলো মিষ্টির সাইজ কিন্তু একই হবে। এখন হলো মিষ্টিগুলো গোল গোল করে বানিয়ে নেওয়ার পালা। সবগুলো মিষ্টির বল একইভাবে বানিয়ে নিয়েছি। চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। আপনারা যতটুকু মিষ্টি বানাবেন তার উপর নির্ভর করবে চিনির পরিমাণ। এবার অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো পানি। এরপর দিয়ে দিচ্ছি 2টো সাদা এলাচ। সাদা এলাচ দিলে সুন্দর একটা ফ্লেভার আসবে। রসগোল্লার শিরাগুলো কিন্তু পাতলা করে বানাতে হবে। যখন ফুটতে শুরু করবে ওই পর্যায়ে চুলাটাকে একটু কমিয়ে দিতে হবে। চুলাটাকে কমিয়ে তারপরে কিন্তু মিষ্টিগুলোকে ছাড়তে হবে। ফুটন্ত অবস্থায় মিষ্টিগুলোকে ছাড়লে সাথে সাথে মিষ্টিগুলো ঘুরতে থাকবে। মিষ্টিগুলো যখন দেয়া হয়ে যাবে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে ঢাকনা খুলে মিষ্টিগুলো ডাবল হয়ে গেছে। এগুলোকে আরও জাল করতে হবে 20 মিনিটের মতো। চুলাতে থাকা অবস্থায় মিষ্টিগুলো কিন্তু অনেক সফট থাকে, এজন্য বেশি নাড়াচাড়া করা যাবে না। 20 মিনিট ধরে রান্না করার পর চুলাটাকে অফ করে দিচ্ছি। মিষ্টিগুলোকে রসে রেখে দেব সারা রাতের জন্য। পরের দিন সকালে মিষ্টিগুলো আমার হয়ে গিয়েছে একদম দোকানের মতো। এবার পরিবেশনের পালা। নিজের হাতে বানানো এরকম মিষ্টি খেতে অনেক মজা লাগে। চাইলে আপনিও ট্রাই করতে পারেন। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে একটা মন্তব্য করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।